দীপুমণি যে মামলার আসামি, সে মামলার যে রায় হয়েছে, রায় অনুযায়ী তিনি কিন্তু 4 দিনের রিমান্ডেতে আছেন বর্তমানে। আজকে তার একদিন চলে। আজকে দৈনিক ইত্তেফাকের একটি নিউজ প্রকাশিত হয়েছে, সেখানে যে গুরুত্বপূর্ণ হেডলাইন সেটি হচ্ছে দীপুমণি গ্রেপ্তারের খবরে চাঁদপুরের ছাত্রদল যুবদলের মিষ্টি বিতরণ। তো এই বিষয়টিকে আপনারা কিভাবে দেখেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। পুরো বিষয়টি বিস্তারিত সামনে আমি আপনাদের তুলে ধরছি। রাজধানীর বাড়িধারা এলাকা থেকে গ্রেপ্তার হয়েছে আওয়ামী লীগ সরকারের আলোচিত সাবেক 3বারের মন্ত্রী ও সাবেক এমপি ডাক্তার দীপুমণি এবং সংবাদে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল করেছে চাঁদপুরের ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা। তো চাঁদপুরের মানুষ তাদের উপরে এতটাই ক্ষিপ্ত যে তারা মিষ্টি পর্যন্ত বিতরণ করেছে। দেখুন, জেলা ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান সোহাগের নেতৃত্বে একটি আনন্দ মিছিল বের হয়। মিছিলটি শহরের চিত্রলেখা মোড় হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে পথচারী, ব্যবসায়ী, ইজি বাইক ও রিক্সা চালক সহ নেতাকর্মীদের মাঝে মিষ্টি, রসগোল্লা বিতরণ করা হয়। এই সময় ছাত্র দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জানা গেছে, মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের ডিবি একটি দল সোমবার সন্ধ্যায় অভিযান চালিয়ে আত্মীয়দের বাসা থেকে দীপুমণিকে আটক করে। দীপুমণিকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়। চাঁদপুরে তার বিরুদ্ধে হওয়া মামলা দেখানো হয়। এই ক্ষেত্রে দীপুমণি যে মামলার আসামি, সে মামলার যে রায় হয়েছে, রায় অনুযায়ী তিনি কিন্তু 4 দিনের রিমান্ডেতে আছেন বর্তমানে। আজকে তার একদিন চলে, আরো 3 দিন সে রিমান্ডেতে থাকবেন। তো আশা করি এই রিমান্ডেতে যত গুরুত্বপূর্ণ তথ্য সেগুলো সব বেরিয়ে আসবে, এটাই আশাবাদী। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন গত 18 জুলাই চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের বাড়িতে 2 দফা হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ ঘটনায় দায়ের করা মামলায় দীপুমণি ও তার বড় ভাই ডাক্তার জেআর ওয়াদুর টিপুকে হুকুমের আসামি করা হয়। তার সাথে কিন্তু তার ভাইও যুক্ত আছে এবং তাকেও কিন্তু আসামি করা হয়েছে। তো তাকে এখনো খুঁজে পাওয়া যায়নি। তাকে খুঁজে পাওয়া গেলে তাকেও আইনের আওতায় নিয়ে আসা হবে। 2009 সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের টিকিট পেয়ে চাঁদপুর 3 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন দীপুমণি। ওই সংসদে তিনি 2013 সাল পর্যন্ত পররাষ্ট্র মন্ত্রীর দায়িত্ব পালন করে 2014 সালের নির্বাচনে বিনা ভোটে এমপি হলেও কোনো মন্ত্রিত্ব পাননি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর আওয়ামী লীগ আবারও সরকার গঠন করলে শিক্ষামন্ত্রী হন তিনি। দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সরকার গঠন করলে সমাজ কল্যাণ মন্ত্রীর দায়িত্ব পান ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হন তিনি। তো এই হচ্ছে আজকের গুরুত্বপূর্ণ একটি নিউজ, দীপুমণি গ্রেপ্তারের খবরে চাঁদপুর ছাত্র দল যুব দলের মিষ্টি বিতরণ। তো এই বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এমন আরো গুরুত্বপূর্ণ নিউজগুলো ভিডিও আকারে পেতে আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। আর এমন আরো গুরুত্বপূর্ণ নিউজগুলো ভিডিও আকারে পেতে আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব